ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। আমি সম্মান রেখে বলছি, কোন কমিশন বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না। বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে রাজনীতিবিদগণ। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধারণ করবে রাজনীতিবিদগণ। এবং এই পরিবর্তন আসতে হবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই পরিবর্তন হবে টেকসই। এই পরিবর্তন বাংলাদেশের মানুষকে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবে। সুতরাং নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অস্থিরতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি অসহনশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তারা তো আসলে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে বিবেচনা করা কঠিন না। আপনি রাজনৈতিক দল হবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচনে যেতে চাইবেন না, নির্বাচন করতে দেবেন না, নির্বাচনের দিকে যেতে চাইবেন না, তা আপনি এক কাজ করেন না। আপনি ওই প্রেশার গ্রুপ হিসাবে কাজ করেন। রাজনীতি করার দরকার কি? প্রেশার গ্রুপের একটা দায়িত্ব আছে, তো আপনারা প্রেশার গ্রুপের কাজ করেন। আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক। আর এই প্রক্রিয়া তো ওই শেখ হাসিনার এই কথা হইল, একটাই হইল না। হ্যাঁ, ইলেকশন মানে আমি। এখন এরা বলতেছে ইলেকশনেরই দরকার নেই। শেখ হাসিনা অন্তত দামি কইরা কোনো মতে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এরা বলছে ইলেকশনই করার দরকার নেই, ইলেকশনের দিকে যাওয়ারও দরকার নেই, মানে ইলেকশনের প্রক্রিয়াও হইতে পারবে না। তাইলে এরা কি আসলে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে? এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয়? এরা কি জনগণের ভোটাধিকার প্রয়োগের বিপক্ষে শক্তি নয়? এরা কি জনগণের মালিকানা ফিরে দেওয়ার বিপক্ষে শক্তি নয়? তাহলে আমাদের কি করতে হবে? শান্তিপূর্ণভাবে এতক্ষণ যা বলেছি, সহনশীলতার মাধ্যমে, পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই হবে বিএনপির রাজনীতি।